যার যায় সেই বোঝে। আমাদের এতিম বানিয়ে আমার বাবা আমাদেরকে ফেলে এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে কখনো কল্পনাও করিনি। সারা রাত যখন বাবার লাশ নিয়ে বসে রয়েছি, সেই রাত 1টা থেকে সকাল পর্যন্ত আমি শুধু এটাই ভাবছি যে বাবা হাত পা নাড়াচাড়া দিয়ে উঠা পড়বো, উঠা বলবো যে আমার এই শীতের মধ্যে এই পাকার মধ্যে শোয়ায় রাখছস, উঠাই একটা ধমক দিব। আর একটু পর পর শুধু আমি নাকের মধ্যে হাত দিতেছিলাম একটু বাতাস আসে কিনা দেখার জন্য। এর আগে কোনো দিনও আমি কাছের থেকে কখনো এরকম যে মানে আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোকজন মারা যায় কাছ থেকে যে লাশ দেখা, লাশ নিয়ে বসে থাকা, কোরআন শরীফ পড়া, হাতানো ধরা সব কিছু করা, মানে একদম কাছের থেকে কখনো করি নাই আমি। অভিজ্ঞতাও কখনো ছিল না। কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। কখনো যে আমার এইরকম ভিডিও আমি বানাবো বা এরকম ভিডিও কোনোদিন ছাড়বো সেটা কোনোদিন কল্পনাও করি নাই। আপনাদের ভাইয়া আমাকে জোরাজুরি করে বলতেছে যে দেখো আমাদের মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, হারায়ও যেতে পারে, কোনো মানে চুরি ছিনতাইও হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমার আব্বার শেষ ছবিগুলা, শেষ ভিডিওগুলা তুমি যদি তোমার চ্যানেলে ছাইড়া থাও, আমাকে চ্যানেলটা তো আর হারাইতো না, নষ্ট হইতো না। চ্যানেলে ঢুকলে ছবিগুলি ভিডিওগুলি দেখতে পারবো। জিমেল নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল সব কিছু, কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু চ্যানেলটা ছাইড়া থইলে কিন্তু একভাবে না একভাবে পামো। এই জন্য ভাবলাম যে ভিডিওগুলো ছাইড়া রাখি, আপনাদের সাথে শেয়ার করে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব পাওয়ার বা আপনারা দেখবেন সেই উদ্দেশ্য না, শুধুমাত্র বাবার স্মৃতিগুলা ধারণ করে রাখার জন্য। এই যে ডাইন পাও দিয়া ঘরেরতে বাড়িলো, এই বারণই ছিল ওনার জীবনের শেষ বারণ। সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছু অনেক অনেক মানে আপন কিছু স্মৃতিও কিন্তু আমরা মনে রাখতে চাইলেও কিন্তু সময়ের সাথে সাথে সেটা ভুলে যায়। অনেক কিছু মন থেকে হারায় যায়, হয়তো বা আল্লাহই ভুলায় দেয় কষ্টটাকে হালকা করার জন্য। তো ওই দিন ছিল মানে গত মানে গত শুক্রবারের আগের শুক্রবারে আপনার এই আগের শুক্রবারে গত 5 তারিখে রাত্রে 10:30 বাজে সন্ধ্যাবেলা বাবা ভাত খাওয়াইলাম। ভাত খাওয়ানোর পর আপনাদের ভাইয়া উনি তো আগে একবার হার্ট অ্যাটাক করছিল, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওইগুলার ওষুধ পানি খাওয়াইয়া আপনাদের ভাইয়া মানে সমস্ত ওষুধ খাওয়াইয়া আমাদের ফ্ল্যাটে এসে আমরা এই পাশে এসে ঘুমাই রয়েছি 10টার দিকে। তো মানে 9টার দিকে আইসা পড়ছি। তো 10টার দিকে মায়া এসে ডাকতেছে যে তোর আব্বার শরীর খারাপ, তাড়াতাড়ি আয়। তো তারপর তাড়াতাড়ি করে দুজন আপনাদের ভাইয়া আবার মানে আমার বাবারে অনেক বেশি ভালোবাসতো। তো মানে হ্যাঁ বাবার প্রতি অনেক বেশি টান ছিল। এমন রাগারাগি, বাপেও পোলার লোকে রাগারাগি করতো, পোলাও রাগারাগি করতো, কিন্তু দুজনের প্রতি অনেক বেশি টান ছিল। তো ও হচ্ছে দৌড় দিয়ে গেছে। তো আমি বলতেছি একটু আস্তে আস্তে যাও, এমন দৌড় দিতেছ ঘুমের তো হঠাৎ করে উঠা। তো আমরা তো একটু সন্ধ্যার দিকে ঘুমায় পড়ি, 9টা 9:30 10টার দিকে আমরা ঘুমায় যাই। তো আমাদের অনেক রাত পর্যন্ত সজাগ থাকার অভ্যাস নাই। আবার আমাদের বাড়িটা হইতাছে বিলের মাঝখানে। তো বিলের মাঝখানে বাড়ি, তো এত রাত পর্যন্ত বাচ্চা কাচ্চা নাই, ছোট মানে ঘরে বাচ্চা কাচ্চা থাকে বা বেশি মানুষজন থাকে, তাহলে হয়তো বা সজাগ থাকা পরে কাজকর্ম থাকে। তো মানে কি বলবো, তো তারপর হইতেছে মানে সেদিন হচ্ছে তারপর 10:45 আপনাদের ভাইয়া বাবারে নিয়ে আমাদের এলাকায় একটা হাসপাতাল আছে আমাদের বাড়ি থেকে, মানে রাস্তায় গেলে রাস্তা থেকে 10 মিনিট লাগে হাইটা গেলে আর কি। তো সেইখানে নিয়ে যেতেছে। তো আমার কাছে টাকা ছিল, তো আমি সাথে সাথে টাকাগুলো বের করে দিয়ে দিছি যে আমার কাছে 700 টাকা ছিল। তো আমি 700 টাকা বের করে দিয়ে বলতেছি টাকাগুলো নিয়ে যাও, আমার কাছে 700 টাকা আছে। তো আমি তো কখনো রাতের বেলা এখানে একা থাকি নাই। তো আপনাদের ভাইয়া, মা, বাবা আর আমি 4 জন মানুষই। তো বাবা তো অসুস্থ, মারে লইয়া আপনাদের ভাইয়া 3 জনে গেছে ওনারে নিয়ে হসপিটালে। তো সারা রাত বসে রয়েছি, নামাজ পড়তাছি, দোয়া করতাছি, হাজতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তারপর রাত্রে 1:30 বাজে আপনাদের ভাইয়া বাবারে হচ্ছে ভর্তি করে রাইখা হচ্ছে বাসায় আসছে যে আমি বাড়িতে একলা।
আমি বাড়িতে একা, এই জন্য হচ্ছে বাবারে নেওয়ার সাথে সাথে হসপিটালে হচ্ছে 4-5টা ক্যানোলা লাগায় 4-5টা ইঞ্জেকশন দিছে, অক্সিজেন দিছে। দেওয়ার পর ওই যে ভিডিওর প্রথম দৃশ্য দেখলেন অক্সিজেন লাগানো, তো অক্সিজেন দিছে, ক্যানোলা লাগাই হচ্ছে ওষুধ পানি দিছে, ইঞ্জেকশন দিছে, গ্যাসের ইঞ্জেকশন, তারপর ঠান্ডার ইঞ্জেকশন সব কিছু দিছে। দেওয়ার পর হচ্ছে ওনার অবস্থাটা একটু ভালো হয়েছে, কথাবার্তা কইতেছে। মানে হঠাৎ করে ওই যে রাত্রে 10:30 বাজে মাঝে যে ডাক দিল, মানে ওনার কাশি আর কাশি, কাশি আর কাশি, কাশিতে মানে দম নিতে পারে না, হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে গেছে। কিন্তু ওনার অন্যান্য রোগ ছিল, কিন্তু কখনো কোনো দিন কাশি বা শ্বাসকষ্ট ছিল না, মানে শ্বাসকষ্টের কোনো রোগ ছিল না। হার্টে অসুখ ছিল, ডায়াবেটিস ছিল, ডায়াবেটিসও মানে হয় নাই। তারপর ওইখানে নিয়ে সব কিছু চিকিৎসা করলো 5 তারিখে শুক্রবার দিন। তো শুক্রবার দিন চিকিৎসা করলো, তারপর শনিবার দিন হচ্ছে সকাল মানে দুপুর 1টা বাজে নিজের পায়ে হাইটা বাড়িতে আসছে সম্পূর্ণ সুস্থ। শনিবার দিন সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া করলো। তো তারপর হচ্ছে রবিবার দিন আমার ফুফু শাশুড়ি হচ্ছে বটির মধ্যে পা দিয়া পা কাটতে ফেলছে, 11টা শিলি পড়ছে। হাইটা আবার বোনের বাসা পাশের গ্রামে, হাইটা বোনের বাসায় গেছে, বোনের দেখে আসছে, দেখে আইসা আর তারপর আমাদের বাড়িতে কয়েকজন মেহমান আসছিল, আমার বান্ধবী। তো আইসা বলতেছে, তো আপনাদের ভাই আবার দৌড়াই গেছে নিচের থেকে সিঁড়ি দিয়া বাবারে দৌড়া উঠাইবো আর কি, ফুপুদের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে আসছে। তারপর বলতেছে, কিরে বাবা বাহিরে এত জুতা কার? পরে বলতেছে, আব্বা সোনার বান্ধবী আইছে। পরে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেহমান আসলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, মেহমান আসলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। তারপর আসলো, ওই দিনকে গরুর মাংস রান্না করছিলাম, মেহমান আসছিল। তারপর গরুর মাংস দিয়ে ভাত খাইলো রবিবারে, সোমবারেও ভালো, মঙ্গলবারেও ভালো, বুধবার দিনও রাত্রে ভালো। বুধবার দিন মুগ ডাল রান্না করছিলাম, আলুর ভর্তা রান্না করছিলাম। বাবার আবার অনেক পছন্দের খাবার ছিল হচ্ছে আলুর ভর্তার ডাল, আর হইতেছে ডাইলের বড়া আর গরুর মাংস। ওনার আলুর ভর্তার ডাল হইলে আর কোনো কিছু লাগতো না, মানে অন্য কিছু লাগতো না। যদি শুধু ডাল রান্না দিতাম খাইতে পারতো না, ডাইলের লগে যদি আলুর ভর্তা বানাই দিতাম, মাছ গুস্তা যাইতে বেশি পছন্দ করে খাইতো। তো শুটকি তরকারি রান্না করলে ভাত খাইতে পারতো না, হাত ধুইয়া ফেলতো। ছোট মাছ রান্না করলে ভাত খাইতে পারতো না, হাত ধুইয়া ফেলতো। কিন্তু ডালের বড়া, তারপর হইতাছে শুটকির বড়া, ডালের বড়া, শুটকির বড়া আর আলুর ভর্তা, এগুলো আর গরু গোস্ত, এগুলো খুব পছন্দ করে খাইতো। তো তারপর হচ্ছে খাইয়া লইয়া ঘুমাইছে। তারপর ওই দিনও নাকি 11টা থেকে 11:15 থেকে হইতেছে এরকম অবস্থা। তো আমরা তো আমাদের রুমে ঘুমাই রয়েছি, তো ডাক না দিলে তো আর জানবো না। তারপর মা এসে আমাদেরকে 12:30 বাজে ডাকতেছে। তো 12:30 বাজে উইঠা গিয়া বুধবার দিন রাত্রে দেখি ওই যে শনি শুক্রবার দিন রাত্রের মতন এই অবস্থা। আগের শুক্রবারের যে রাত্রে যেরকম হয়েছে হসপিটালে নিল, ঠিক ওই রকম অবস্থা। তারপর কি করলাম, তাড়াতাড়ি করে আমি বলতাছি, আপনাদের ভাইয়া বলতেছে হসপিটালে নিয়ে যাব। তারপর আমি বলতাছি, এই হাসপাতালে নিবা, এলাকার হাসপাতালে সকালে সোমবার দিন নিয়ে যায়, ওগা যেহেতু এর আগেও তা নিয়ে স্ট্রোক করছে। পরে আপনাদের ভাইয়া বলতেছে, না এখানে নিয়ে যায়, নিয়া অক্সিজেন দেওয়াই দরকার হয়, পরে সকালে সোমবার দিন লয়ে যাবো। পরে এই ঘরের থেকে ওই যে দেখলেন বের হইলো, সাদা শার্টটা পরলো, আপনাদের ভাইয়া পরাই দিল। তারপরে এই যে গেট থেকে নিজের পায়ে হাইটা গেট থেকে বের হইছে। বের হওয়ার পরে দুই ক্ষেত 2টা 3টা ক্ষেত পার হইছে। তো ওনারা ওই দিক দিয়া হইতেছে, মানে আমি তো ভাবছি যে বাবাই ঘর থেকে হাইটা বার হইছে, তো ওনার তো মানে হাইটা গেছে, এমনি শ্বাসকষ্ট হইতেছিল কিন্তু হাইটা গেছে, এমনি তো সুস্থ, এমনি তো পুরাই সুস্থ। তারপর আমি তো ভাবছি ওরা হসপিটাল গেছে গা। তো তখন বাজে হচ্ছে রাত্রের 1টা, 12:30 বাজে মায়ে ডাক দিল, 12:45 হইতেছে, শার্ট প্যান্ট পইরা হয়েছে, টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। তো আমি তো ভাবছি ওরা চললেই গেছে। তো রাত্রের 1টা বাজে আমি একলা একলা ভয় পাইতেছি, এমন বিলের মধ্যে বাড়ি, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তারপর বাবা শরীর ভালো না, টেনশন লাগতেছে, চিন্তায়। তো আমি কি করব, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসা, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়া লাগে না। তো আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়া তারপর আবার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়ত করে পড়তাছি। তো তাশাহুদ পড়তাছি, ওই টাইমে ফোন আইতাছে। তো আমি ভাবছি কি যে আপনাদের ভাইয়া হয়তো বাবার নিয়ে হাসপাতাল গেছে, এইটাই জানানোর লেগে যে আমি হাসপাতাল আইছি, অক্সিজেন দিতেছে, এটা জানানোর লেগে হয়তো বা ফোন দিছে। তারপর আমি ভাবলাম যে একবারে সালাম ফিরাইয়া ফোন ধরি। সালাম ফিরাইয়া ফোন ধরছি, ফোন ধরার পরে বলতেছে, হ্যালো, আমরা তো যাই নাই।
আমি কে কই তোমরা এসে, আমরা তো ক্ষেতের মধ্যে, আব্বাই তো অজ্ঞান হয়ে গেছে গা। আব্বাই কি আছে না মারা গেছে কইতে পারি না, না অজ্ঞান হয়ে গেছে না মরে গেছে বলতে পারি না। পরে আমি কি এটা কী কয়, পরে আমি তো পশ্চিম মুড়া আসছিলাম, পশ্চিমের রুম থেকে একদম পূর্বের রুমের জানালা দিয়ে দেখা যায় একটা দৌড়ি দিছি, আইসা দেখি জানালার মধ্যে ওরা ক্ষেতের মধ্যে আপনাদের ভাইয়া মায় আর বাবারে হইতেছে লাশ নিয়ে বৈশা রয়েছে। তখনও শিউর না মারা গেছে কিনা, না অজ্ঞানী হয়ে গেছে, না স্ট্রোক হয়ে গেছে বলতে পারে না। তো এরকম রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, ওই ক্ষেতের মধ্যে কি আর হাঁটতে পারে না। তারপর আপনাদের ভাইয়া তো আগের থেকেই দৌড়ে রাখছিল হাতের মধ্যে শরীরের মধ্যে বাবার। তো আপনাদের ভাইয়ার বুকের মধ্যে ছিল মাথাটা, ডান দিকে দুইবার তাকাইছে। তো আপনাদের ভাইয়া বলতেছে, আব্বা আপনি ডান দিকে তাকান কেন, আমার দিকে চান। ডান দিকে দুইবার তাকাইয়া একদম ওইখানেই শেষ। আজরাইল ওইখানেই হইতেছে, জান কবজ করে ফেলছে। তো তারপর হচ্ছে এই রাত্রের 1টা বাজে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ফোন দিতেছে, ধরে না। শীতের রাত, এত রাতে কে ফোন ধরবো বলেন, শীতের এই রাত্রের 1টা-1:30 বাজে। তো সবাই ঘুমের মধ্যে থাকে, আবার আমাকে চকের মধ্যে বাড়ি। তারপর যাই হোক আপনাদের ভাইয়ের এক বন্ধু ফোন ধরছে, তারপর আরও কয়েকজন মানুষজনের ডাকায় আনতে মানুষজন আসতে রাত্রের 2টা। সেই 2টা বাজে আবার এই ক্ষেতের থেকে এই লাশ নিয়া হইতেছে, আইনা দিয়া গেছে। তো রাত্রের 2টা থেকে ফজর রক্ত পর্যন্ত আমি হচ্ছে সূরা ইয়াসিন আর রহমান এগুলা পইরা ওনার মাথার বগলে বসে হয়েছে পড়লাম। তারপর সকালবেলা ফজরের নামাজের পর সমস্ত মুসল্লি আসলো, ইমাম সাহেব আসলো, আইসা গোসল করাইলো, সব কিছু করলো। তারপরের দিন আমরা হইতেছে সকালবেলা মায় আমি তো গিয়া হইতেছে কবরে গেলাম, গিয়া বাবার কবরটা জিয়ারত করে আসলাম। আর এমনিতেও তো মাসে 2-4 বার আমি কবরে যাই, ওই কারণ ওই কবরেই তো আমার মেয়েও শুয়ে আছে। তো আমি আগে ভাবতাম যে মানে আমি আপনাদের ভাইয়াকে বলতাম, তোমাদের কবর কত দূরে, যাইতে কত সময় লাগে। আর আমাদের বাড়ি থেকে কবরস্থান 5 মিনিটের দূরত্বে। হ্যাঁ, আমি সবসময় বলতাম যে কত দূরে, মানে কোথায় না কোথায় জানি কবর। তারপর যখন আমার মেয়ে মারা গেল, তারপর থেকে মাসে এরকম 2-4-5 বারও আমি হচ্ছে সকালবেলা কবরস্থানে যাই, দূর থেকে হইতেছে আমার মেয়ের কবর দেখি। আর আগে কি করতাম যে কবরের সামনে দিয়া যাইতে লইলে ভয় করতো, মানুষ মারা গেলে ভয় করতো। আর আমার মেয়ে মারা যাওয়ার পর থেকে আমার মনে হয় যে আমি রাত্রের 12টা বাজে গিয়েও কবরের সামনে দিয়ে ঘুরাইতে পারবো, কবরের সামনে রাস্তা দিয়ে হাইটা আসতে পারবো, ভয় করতো না। আর আরেকটা কথা কি, মানুষ মানে যেই জায়গায় মানুষের মারা যাওয়ার পরে গোসল করায়, যে জায়গায় লাশ রাখে, ওই জায়গা দিয়ে হাইটা আসতে পারে না 70 বছর 80 বছরের বৃদ্ধারা ভয় পায়। তো আমি ভাবি যে একজন মানুষ মারা গেছে, আমার কথা হচ্ছে একজন মানুষ মারা গেছে, এই জায়গায় গোসল করাইছে, আমি এই গোসলের রাস্তাটা দিয়ে সামনে হাইটা গেলাম, গোসলের জায়গার রাস্তাটা দিয়ে আমি হাইটা গেলাম, এর লেগে কি আমি মরে যাবো নাকি? আমার যেদিন আমার আল্লাহ যতক্ষণ আমার হায়াত দিছে, আমার কিন্তু ততক্ষণই বাঁচবো আর কি। তো এই যে দেখেন গত বুধবার দিন রাতের 1টা বাজে যে আমাদের বাড়িতে এরকম হুলস্থুল কাণ্ড হইলো, বাবাই মারা গেল। তো ওনার লাশ চকের থেকে বাড়িতে আনতে পারি না। তারপর বুধবার দিন রাত তো ওনার লাশ নিয়ে বইসা রইলাম। তারপর বৃহস্পতিবার দিন জানাজা, দাফন কাফন, গোসল এইগুলা করতে বৃহস্পতিবার দিন শেষ হলো। তো শুক্রবার দিন যখন আমি বিকেলবেলা মোবাইল হাতে নিছি, ইউটিউবে ঢুকছি, তো ইউটিউবে ঢুকে দেখি ওসমান হাদি ভাইয়ের শরীরে হইতেছে গুলি লাগছে, মাথার মধ্যে গুলি লাগছে। তো আমি মানে অবাক হয়ে গেছি, কি হইলো এটা। তারপর তো পরের বুধবারে হাদি ভাই মারাই গেল। মন এত খারাপ, তো কি আর বলবো, কিছুই ভালো লাগে না, কোনো শান্তি লাগে না, ঘরে কোনো মানুষজন নাই, অন্ধকার, একা একা থাকি, কিছুই ভালো লাগে না। আমাদের জন্য একটু দোয়া করবেন আপু ভাইয়ারা। আসসালামু আলাইকুম।